এতে কিন্তু 14.65 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ পারফেক্ট এই ধরনের যে ব্যাটারিগুলো হয়ে থাকে পারফেক্ট একটা ভোল্ট আপনি এইভাবে চার্জ করে নিতে পারবেন। আর বন্ধুরা, এই টাইপের যে 12 ভোল্টের ব্যাটারিগুলো হয়ে থাকে, দেখুন এটা কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি, এটাও কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি, এটাও কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি, এবং এটা কিন্তু একটা বাইকের 12 ভোল্টের ব্যাটারি, এবং এটাও কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি। তা এই ধরনের 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনারা কীভাবে ঘরে বসে চার্জ করবেন বা চার্জ করে আপনার কাজ কীভাবে মেটাবেন তার একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুই ধরনের চার্জার আপনাদের দেখাবো। আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা তৈরি করে বা মার্কেট থেকে কিনে অতি সিম্পলভাবে এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করে আপনারা নিতে পারবেন। এই ধরনের যে ব্যাটারিগুলো হয়, ইউপিএস ব্যাটারি হোক বা 12 ভোল্টের বাইক ব্যাটারি হোক বা 12 ভোল্টের যে কোনো ব্যাটারি হোক, 7H নিচে বা 7H পর্যন্ত, 7 অ্যাম্পিয়ার পর্যন্ত যে ধরনের 12 ভোল্টের ব্যাটারি হোক, সেগুলো ব্যাটারি আপনারা ঘরে বসে কীভাবে চার্জ করবেন বা তার যে চার্জারগুলো হয় চার্জারগুলো কীভাবে আপনারা তৈরি করবেন। দেখুন, যেটা বললাম যে দুটো চার্জার আপনাদের দেখাবো। একটা হচ্ছে ম্যানুয়ালি হাতে তৈরি করা বা হ্যান্ডমেড বা আপনারা হাতে অতি সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন, এবং একটা হচ্ছে টেম্পোরারি বা কোম্পানি যেটা তৈরি করে দেয়, অনলাইনে হোক অফলাইনে হোক আপনারা যে কোনো শপে কিনতে পাবেন বা পারচেস করতে পারবেন। তো সবার প্রথমে একটা দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু একটা হাতে তৈরি করা 12 ভোল্টের ব্যাটারি চার্জার। দেখুন এটা কিন্তু 12-0-12 একটা ট্রান্সফর্মার দিয়ে করা। এই পাশে আমাদের 230 ভোল্ট এসি, এবং এই পাশে দেখুন 12-0-12 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফর্মার দিয়ে তৈরি করা 12 ভোল্ট ব্যাটারি চার্জারে। এবং এখানে কীভাবে তৈরি করা হয়েছে সেটাও দেখুন আপনারা, যে কীভাবে তৈরি করেছি লাইনটা একটু দেখুন। আর এই ধরনের ট্রান্সফর্মার কিনে আপনারা যদি মার্কেট থেকে চার্জার তৈরি করতে চান, তাহলে এইভাবে যদি তৈরি করতে চান তো অবশ্য এই যে চার্জারটা তৈরি করেছি, এই চার্জারে তৈরি করা যে ভিডিও লিঙ্ক অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা সেটা দেখে এই ধরনের চার্জার আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এই পাশে লাগানো হচ্ছে দুটো ক্লিপ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এখানে ব্যবহার করা হয়েছে দেখুন 5408 4টে ডায়োড, এবং একটা ক্যাপাসিটার, সেটা দেখুন 47 ওহম এবং 25 ভোল্টের একটা ক্যাপাসিটার এখানে ব্যবহার করেছে। এবং এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু মেপে শেয়ার করব। সিম্পলি দেখুন এখানে কিন্তু লাইন চলে আসছে, দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু লাইন চলে আসছে দেখুন। এবার সিম্পলি ব্যাটারি বা এই চার্জারে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন 17.18 ভোল্ট দেখাচ্ছে, দেখুন 18.32 ভোল্ট দেখাচ্ছে। দেখুন এটা হচ্ছে কিন্তু পারফেক্ট একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জারে পারফেক্ট একটা ভোল্ট। তা এবার এই ধরনের চার্জার আপনারা যদি তৈরি করতে চান বা ট্রান্সফর্মার যদি আপনার বাড়ি থেকে থাকে, তা এইভাবে চার্জার আপনি তৈরি করে নিতে পারবেন। এবং এই চার্জারটা কীভাবে আমি তৈরি করেছি সেটার ভিডিও লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওটা দেখে অবশ্যই সিম্পলভাবে আপনি এই ধরনের একটা ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। এবং চার্জ করার জন্য যখন দেখবেন আপনার যে কোনো ব্যাটারি হোক বা চার্জ করার জন্য আপনি সিম্পলি করবেন কি, এই ব্ল্যাককে ব্ল্যাক করে দেবেন। দেখুন ব্ল্যাকে ব্ল্যাক এবং রেডে রেড, অর্থাৎ পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ করলে যে ব্যাটারি হোক একই সিস্টেম, পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন দ্বিতীয় যে চার্জারটা দেখাবো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সিম্পলি এটাকে একটু খুলে নিই। এই ধরনের একটা ইউপিএস ব্যাটারি চার্জার আপনারা নিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু একটা ইউপিএস ব্যাটারি চার্জার, শুধুমাত্র ইউপিএস ব্যাটারি চার্জার না, এটা 7H বা 7 অ্যাম্পিয়ারের নিচে যত 12 ভোল্টের ব্যাটারি আছে প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 100% ভাবে সঠিকভাবে এই চার্জারে আপনারা চার্জ করে নিতে পারবেন। দেখুন এর আউটপুট ভোল্ট দেখাচ্ছে 14 ভোল্ট এবং অ্যাম্পিয়ার দেখাচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটাও সঠিক আছে কিনা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাচ্ছি, যে ভোল্টটা কত দিচ্ছে। আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও একটু চেক করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এতে লাইন চলে আসছে, ইন্ডিকেটর জ্বলছে। এবার এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনার সঙ্গে একটু দেখাবো, এবং অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাবো। সিম্পলি নেগেটিভে নেগেটিভ এবং করবো পজিটিভে পজিটিভ। দেখুন এতে কিন্তু 14.65 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ পারফেক্ট এই ধরনের যে ব্যাটারিগুলো হয়ে থাকে পারফেক্ট একটা ভোল্ট আপনি এইভাবে চার্জ করে নিতে পারবেন। আর এই ধরনের যে চার্জারগুলো হয়ে থাকে সেই চার্জারগুলো আপনারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন।
200 থেকে 250 কিংবা বেশি হলে 300 টাকার মধ্যে আপনারা এই ধরনের চার্জার পেয়ে যাবেন। যাদের এই ধরনের চার্জার তৈরি করা অসুবিধা বা তৈরি করতে পারছেন না অসুবিধা বা বুঝতে কিছু পাচ্ছে না, তারা অবশ্যই আমি রিকমেন্ড করবো এই ধরনের চার্জার আপনারা নিয়ে 12 ভোল্টের ব্যাটারিগুলো অতি সহজভাবে চার্জ করে নিতে পারবেন। এবং এর অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটাও আপনার সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, অ্যাম্পিয়ার চেক করার জন্য আমরা সিম্পলি করব কি, এই নবটা আমরা এই নবেই লক করে দেবো। লক করে দেওয়ার পরে এই রোটেটটা আমরা সিম্পলি দিয়ে দেবো 10 অ্যাম্পিয়ারের এই ভাগটাই। দেখুন 10 অ্যাম্পিয়ারের এই ভাগটা দিয়ে দিলাম। এবার দেখাচ্ছি, দেখুন এর অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটাও আপনার সঙ্গে একটু দেখাচ্ছি। সিম্পলি আবার করব নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। দেখুন পারফেক্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার দিচ্ছে, এতে এই চার্জারটা পারফেক্ট কিন্তু 2 অ্যাম্পিয়ার দিচ্ছে। এবার সিম্পলি ব্যাটারি যখন চার্জ করবেন সেম প্রসেস, যে আপনার ব্যাটারি যেটা সেটা দেখবেন নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করবেন। যখনই চার্জ করার দরকার হবে তখনই নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ এভাবে দিলেই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও বন্ধুরা, যে 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনারা কী ধরনের চার্জার দিয়ে চার্জ করবেন ঘরে বসেই, তার একটা ছোট্ট একটা ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখন এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তা আজকে আপনাদের দেখালাম যে 12 ভোল্টের ব্যাটারি আপনারা ঘরে বসে কীভাবে চার্জ করবেন। কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন, না হলে যেখানে ব্যাটারি বিক্রি হয় ব্যাটারি শপ যেখানে, সেই ব্যাটারি শপে 100% কনফার্ম করে এই চার্জারটা আপনি পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।